স্যার, জ্বর কাশি খুব কমনলি আমাদের সব মানুষদেরই হয়। ঠিক কখন আমরা বুঝতে পারবো সেটি যক্ষ্মার দিকে যাচ্ছে? এই বিষয়ে আমরা একটু সবাইকে আশ্বস্ত করেই দু একটা কথা বলি। বিষয়টা হচ্ছে যে সাধারণত ভাইরাস পরবর্তী কাশিটা অনেক সময় একটু দীর্ঘায়িত হতে পারে। সাধারণত ২ সপ্তাহের অধিক যদি কাশি থাকে তখন আমরা প্রাথমিকভাবে চিন্তা করি যে হ্যাঁ, এটা কি ভাইরাসের জনিত কাশি নাকি এটা অন্য কোনো দিকে যাচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে যক্ষ্মা। তো যক্ষ্মার ক্ষেত্রে আমাদেরকে একটু কয়েকটা লক্ষণ মাথায় রাখতে হবে। যদি রুগীর কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, বিশেষত যদি উনি ডায়াবেটিস রোগী হন এবং ডায়াবেটিস যদি ভালো মতো নিয়ন্ত্রণে না থাকে, রুগীর যদি পরিবারে কারো যক্ষ্মার হিস্ট্রি থাকে বা ইতিহাস থাকে, তার বাবা মা আত্মীয় স্বজন যাদের সাথে ওনার ওঠা বসা আছে তাদের যদি যক্ষ্মার রোগীর ইতিহাস থাকে, এর পাশাপাশি যেখানে অধিক ঘনবসতিপূর্ণ জায়গা, বিশেষ করে আমরা মাঝে মাঝেই পাই গার্মেন্টসের কর্মচারীদের মধ্যে, যেখানে আপনার অনেক বেশি ক্রাউডিং থাকে, সেই সব জায়গা থেকে যক্ষ্মার রোগীগুলো আমরা একটু বেশি পাই। এছাড়া আপনার কিছু জায়গা যেমন জেলখানা বা এরকম কিছু জায়গা আছে যেখানে কিন্তু যক্ষ্মার প্রাদুর্ভাবটা বেশি। আর স্লাম এরিয়াতে যেসব জায়গায় মানুষ অনেক বেশি গাদাগাদি করে থাকে সেসব জায়গায় একটু আমাদেরকে মাথায় রাখতে হবে। এর পাশাপাশি যদি কাশির সাথে কখনো রক্ত গেল, কাশির সাথে গায়ে গায়ে রাতে রাতে জ্বর আসছে, ওজন কমে যাচ্ছে, খাদ্যে অরুচি হচ্ছে, এই লক্ষণগুলো যদি আমরা পাই তখন আমরা চিন্তা করতে পারি যে হ্যাঁ, রুগীর মনে হচ্ছে যক্ষ্মা হচ্ছে। তখন আমরা নিকটস্থ চিকিৎসকের শরণাপন্ন হব এবং যক্ষ্মার পরীক্ষা নিরীক্ষা করব। আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, এখন প্রায় আপনার আশেপাশে আপনি হয়তো পাবেন যে যক্ষ্মার জিন এক্সপার্ট কফ পরীক্ষার ব্যবস্থা আছে। তো আপনার যখনই একটু সন্দেহ হবে তখন আপনি আপনার নিকট চিকিৎসকের পরামর্শক্রমে আপনারা এই সুযোগগুলো নিতে পারেন। তাহলে আপনার রোগীর শনাক্তকরণও তাড়াতাড়ি হলো এবং যক্ষ্মা একটি নিরাময়যোগ্য রোগ এবং চিকিৎসা নিলে রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। তবে এক্ষেত্রে যদি আর চিকিৎসায় দেরি হয় বা রোগ শনাক্তকরণে দেরি হয় তখন কিন্তু যক্ষ্মার থেকে জটিলতা হতে পারে। তো জটিলতা এড়াতে এবং আমার সন্দেহ দূর করতে আমি এরকম লক্ষণগুলো যদি প্রত্যক্ষ করি, আমি অবশ্যই আমার চিকিৎসকের শরণাপন্ন হব এবং পরামর্শক্রমে যক্ষ্মার পরীক্ষাগুলো করিয়ে নেব। স্যার, আপনি যেমনটি বলছিলেন পরীক্ষা নিরীক্ষার কথা, ঠিক কাশি শুরু হওয়ার কতদিনের মধ্যে দর্শকরা বুঝবে যে তার যক্ষ্মার দিকে যাচ্ছে এবং তারা চিকিৎসকের শরণাপন্ন হবে? আমি যে লক্ষণগুলোর কথা আপনাকে ইতিমধ্যে বললাম, সেই লক্ষণগুলো যদি উনি প্রত্যক্ষ করেন এবং কাশিটা বিশেষত যদি 2 সপ্তাহের অধিক হয়, তাহলে উনি চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং যক্ষ্মা আছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হয়ে নেবেন। স্যার, ফুসফুসের প্রদাহ বা নিউমোনিয়া আমরা যেটাকে বলি, সেটা নিয়ে যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। এটাও আরেকটা, আমরা কিছুক্ষণ আগে ফ্লু নিয়ে কথা বললাম, এখন আমরা নিউমোনিয়া নিয়ে কথা বলছি। নিউমোনিয়া কিন্তু একটা, আপনি দেখবেন, আপনি যদি আইসিইউগুলো দেখেন, ম্যাক্সিমাম রোগী, অধিকাংশ রোগী কাদার নিউমোনিয়ার রোগীগুলো পাবেন আপনি। তো এটা আপনাকে সবসময়, বিশেষ করে বাসায় যারা বয়স্ক আছেন, আপনার বাসার বয়স্ক মানুষরা, বাবা মা থেকে শুরু করে আত্মীয় স্বজনদের মধ্যে যারা আছেন, তাদের অনেকেরই কিন্তু নিউমোনিয়ার ঝুঁকির মধ্যে থাকেন। বিশেষত ডায়াবেটিস রোগী, বয়স 65 বছরের ওপরে হলে এবং অন্য কারণে যদি রোগ প্রতিরোধ ক্ষমতায় ঘাটতি থাকে, তাদের ক্ষেত্রে নিউমোনিয়ার ঝুঁকিটা বেশি। তো সেজন্য যদি নিউমোনিয়ার লক্ষণটা আমরা সাধারণত যদি একটু আপনাদের সাথে আলাপ করে নেই, জ্বর যদি একটু তীব্র জ্বর হয় এবং জ্বরের সাথে যদি কাশি থাকে, কাশিটা ক্ষেত্র বিশেষে কফ বেশি থাকতে পারে, কফের রঙটা একটু পরিবর্তন হতে পারে, কাশির সাথে বুকে ব্যথা, সাধারণত বুকের খাঁচার এক পাশটাতে ব্যথা, যেটা কাশির সাথে অথবা নিঃশ্বাসের সাথে হয়, এরকম যদি আমি প্রত্যক্ষ করি তাহলে আমি ধরে নেব যে তার নিউমোনিয়া হতে পারে। এবং নিউমোনিয়া হলে আমাকে যত দ্রুত সম্ভব ডাক্তারের শরণাপন্ন হতে হবে। নিউমোনিয়াকে আমরা কিছু ক্ষেত্রে ভাগ করি যে কোন নিউমোনিয়া বাসায় চিকিৎসাযোগ্য হবে, কোন নিউমোনিয়ার হাসপাতালে ভর্তির প্রয়োজন আছে, বা কোন নিউমোনিয়ার ক্ষেত্রে রোগীকে আইসিইউতে নিতে হবে। তো এই জন্য আমাদের একটু এই ভাগটা করার জন্য একজন চিকিৎসকের পরামর্শ অতীব গুরুত্বপূর্ণ। এই লক্ষণগুলো থাকলে আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন এবং ডাক্তার যদি মনে করেন যে না, আপনার একটা মুখে খাওয়ার অ্যান্টিবায়োটিক দিলেই ভালো হয়ে যাবেন, তাহলে সেটাই আপনার জন্য উত্তম হবে। যদি মনে করেন যে না, আপনার ভর্তি লাগবে এবং ইঞ্জেকশনের মাধ্যমে ওষুধ দিতে হবে, অথবা আপনার আইসিইউ সাপোর্ট লাগবে যদি আপনার অক্সিজেনের মাত্রা কমে যায় এবং আরও কিছু তীব্রতার পরিমাপ করার কিছু বিষয় আছে, ওগুলো উনি বুঝে সেই অনুযায়ী চিকিৎসা নেবেন।